বাড়ি ভাড়ার প্রায় ৩৬ লাখ টাকা বকেয়া রেখে লাপাত্তা চট্টগ্রাম আবাহনীর সাবেক কর্মকর্তারা। পাওনা আদায়ের সাবেক সভাপতি তরফদার রুহুল আমিনের সাথে যোগাযোগ করেও কোনো আশ্বাস পাননি বলে জানান বাড়ির মালিক ইমতিয়াজুল হক। এই বিষয়ে বাফুফের কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি। তবে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানান, ব্যাপারটি দুঃখজনক হলেও তেমন কিছুই করার নেই তাদের। চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের জন্য ভাড়া নেয়া বাড়ির ৩৬ লাখ টাকা বকেয়া রেখে উধাও দেশের প্রভাবশালী ব্যবসায়ী ও ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিন। এখন পাওনা টাকা আদায়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভবন মালিক ইমতিয়াজুল হক। তার থেকে যাতে একটু উত্তরণের ব্যবস্থা করে। রাজধানীর সেগুন বাগিচার ৬তলা ভবনটি খেলোয়াড়দের আবাসনের জন্য ২০১৮ সালে ২ বছরের চুক্তিতে ভাড়া নেন তরফদার রুহুল আমিন। ২০২০ সালে চুক্তির মেয়াদ শেষ হলেও তা নবায়ন না করেই সেখানে থেকে যায় চট্টগ্রাম আবাহনী। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ভাড়া পরিশোধ করলেও এরপর থেকে বাড়ি ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও ওয়াসা বিল পরিশোধ করেনি দলটি। ৩ মাস আগে ক্যাম্প ছেড়ে চলে যায় চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা। আমি তাদেরকে একাধিকবার চিঠি দিছি যে আপনি আমার বাড়িটা ছেড়ে দেন, আমাকে বকেয়া ভাড়া পরিশোধ করেন। ওনারা আমাকে আশ্বস্ত করছেন বিভিন্ন সময়, কিন্তু এখন আমার সাথে কোনো যোগাযোগই করতেছেন না। বাড়িটার লোনে করা, বাড়ির বিভিন্ন হোল্ডিং ট্যাক্স হাবিজাবি কিছুই আমি পরিশোধ করতে পারতেছি না, এবং বাড়িটা আমি ভাড়াও দিতে পারছি না এখন। বকেয়া পাওনার জন্য ভবন মালিক তরফদার রুহুল আমিনের সাথে যোগাযোগ করলেও কোনো কাজ হয়নি। ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ওনার বরাবর একটা চিঠি দিয়েছি আমি। আমার যে সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে উত্তরণের জন্য ওনাদের ছাড়া তো আমি এখন আর কোনো অন্য গত্যন্তর দেখছি না। এ নিয়ে নিউজ 24 তরফদার রুহুল আমিনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি। আপনি যে নম্বরটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। তবে তৎকালীন চট্টগ্রাম আবাহনীর ম্যানেজমেন্টকেই দায় নিতে হবে বলে মনে করেন দলটির সাবেক ম্যানেজার আরমান আজিজ। ভাষা বাড়ার বিষয়টা তো আসলে অফিসের সাথে ওনার চুক্তি হয়েছে, অফিসের সাথে ওনার কি কথা হয়েছে সেটা আমি জানি না। রুহুল আমিন সাহেব ছিল তখন, শামসুল হক চৌধুরীও ছিল তখন। আমি তো আজকে অনেকদিন ধরে টিমের সাথে নেই। ফুটবল ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ করেছেন ভবন মালিক। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানান, বিষয়টি সমাধানে সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই তাদের। এখানে তো বাফুফের আসলে কোনো কিছু করার নেই। তারা যদি বাফুফকে রেখে এগ্রিমেন্টে রেখে যদি থাকতো তাহলে আমাদের করণীয় কিছু ছিল। এটা যদি না দিয়ে থাকে আসলে দুঃখজনক, বাট আমাদের দিক থেকে কিছু করার নেই। যদিও ভুক্তভোগীর প্রত্যাশা, দ্রুত সমস্যা সমাধানে এগিয়ে আসবে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।